তারেক রহমানের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে অনেকে অনেকভাবে লেখালেখি করতেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মূলধারার পত্রিকাতেও আমরা দেখছি যে এই বিষয়টি নিয়ে তারা অনেকেই বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করছেন। এখানে একটা বিষয় হচ্ছে যে যদি তারেক রহমানের রিফিউজি স্ট্যাটাস এখনো থেকে থাকে, তাহলে এই রিফিউজি স্ট্যাটাসের জন্য যে ট্রাভেল পাস দেওয়া হয়, মানে যে ট্রাভেল ডকুমেন্টটি ব্রিটেন থেকে ইস্যু করা হয় একটা ব্লু পাসপোর্টের মতো, এটা দেখতে আসলে ব্রিটিশ পাসপোর্টেরই মতো, এবং এটি দিয়ে অনেকগুলো দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। বিশেষ করে ইউরোপের কিছু কিছু দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। আবার এর বাইরের বেশিরভাগ দেশের ক্ষেত্রে কিন্তু সাধারণত যেভাবে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে হয়, ঠিক সেভাবেই ভিসা নিয়ে তারপর যেতে হয়। তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট থেকে থাকে ব্রিটিশ সরকারের অনুমোদনে যেটা দেওয়া হয়েছে, তাহলে সেখানে স্পষ্ট করে লেখা থাকার কথা যে তিনি বাংলাদেশে এই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন না। সুতরাং যদি রিফিউজি স্ট্যাটাস থেকে থাকে তারেক রহমানের এখনো হিসাবে, আসলে রিফিউজি স্ট্যাটাস 2012-তে তিনি যদি অ্যাসাইলাম নিয়ে থাকেন, তাহলে 5 বছরের মাথায় তিনি ইনডিফিনিট লিভ টু রিমেইন এবং পরবর্তীতে 1 বছরের মাথায় তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ফেলার সক্ষমতা অর্জন করেছেন। কিন্তু তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার কোনো খবর ইতিমধ্যে মানে কারোর কাছেই নেই, এবং তিনি সেই ক্ষেত্রে ধারণা করা যায় যে তার এখনো হয়তো তিনি রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট, যেটা সেই রিফিউজি ট্রাভেল ডকুমেন্টই তার একমাত্র ট্রাভেল ডকুমেন্ট, এবং এই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসলে তিনি বাংলাদেশে যেতে পারবেন না। সুতরাং বাংলাদেশে যেতে হলে তার দুটি অপশন, একটি হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট নিতে হবে, আরেকটি হচ্ছে ট্রাভেল পাস তৈরি করতে হবে। বিশেষ করে আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা জানেন যে পাসপোর্ট হারিয়ে গেলে, পাসপোর্ট লস্ট হলে তাৎক্ষণিকভাবে, বা অনেকেই যারা এই দেশে অবৈধভাবে থাকেন তাদেরকে ধরে তাদেরকে দ্রুততার সাথে বাংলাদেশে বা নিজ দেশে ফেরত পাঠাতে গেলে সরকার কর্তৃক একটা ট্রাভেল পাস ইস্যু করা হয়। সুতরাং এই ধরনের ট্রাভেল পাস তারেক রহমানের ক্ষেত্রে যদি ইস্যু করার প্রয়োজন হয়, সেটা আসলে খুব দ্রুততার সাথে করে দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিচ্ছে না। সুতরাং বাংলাদেশ সরকার গতকালকেও তারা বলেছে যে এখন পর্যন্ত তারেক রহমান কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।